স্যাগ ইন ট্রান্সমিশন লাইন। এখন আগের ক্লাসগুলো যারা করেছো তারা অনেকেই খুব ভালোভাবে এই শব্দের সাথে পরিচিত, স্যাগ। এই স্যাগ মানে হলো ঝুলে পড়া। এই যে লাইনটা যে ঝুলে গেছে এটা হলো স্যাগ। তো এই স্যাগটা ট্রান্সমিশন লাইনে কিভাবে হয়, কেন হয়, এড়ানোর জন্য কি কি পলিসি ইউজ করা হয় সেটা আমরা এখানে দেখবো। এখানে বলা হচ্ছে when the conductor suspended between two support at the same level it takes the shape of parabola। অর্থাৎ এই যে দুটো কন্ডাক্টর যখন একটা কন্ডাক্টর যখন দুটো পোলের মাঝখানে আটকানো থাকে তখন এটা কিন্তু প্যারাবোলা একটা শেপ নেয়, এটাকে বলা হচ্ছে স্যাগিং। দ্য টেনশন অ্যাট এনি পয়েন্ট অন দ্য কন্ডাক্টর অ্যাক্টস ট্রানজিয়েন্টলি, thus tension T naught at the lowest point horizontally shown in earth। মানে এই জায়গায় যে টেনশন ফোর্সটা, এখানে টেনশন ফোর্সটা সবচেয়ে কম এবং এখানে টেনশন ফোর্সটা সবচেয়ে বেশি, এটাই বলছে। তো অনেক ভোজগট শব্দ। এখন স্যাগিং এর কিছু ক্যালকুলেশন আমাদের এখানে দেখতে হবে। তো স্যাগিং এর ক্যালকুলেশনটা খুব বেশি আহামরি বড় না। তো চলুন আমরা খাতা কলমে চলে যাই, আমরা স্যাগিং এর ক্যালকুলেশনটা দেখি এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাদের এটা করতে হবে। ওকে, তো চলুন আমরা খাতা কলমে চলে যাই। আমাদের যে এলিমেন্ট গুলো এখানে দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব এখানে, তাহলে ম্যাথটা বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে লাইনের ভোল্টেজ, সেটা আছে আমাদের 132 কেভি। এছাড়া আমাদের লেন্থ অফ স্প্যান এল ইজ ইকুয়াল 260 মিটার। এখানে আমাদের স্ট্রেংথ রয়েছে 3100 কেজি। আর সেফটি ফ্যাক্টর আছে কত, 2। সেফটি ফ্যাক্টর আছে 2। তো আমরা এগুলো ইউজ করে আমরা এই ম্যাথটাকে সলিউশন করব এবং খেয়াল করব যে আসলে এই সিস্টেমটা ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। এখন আমাদের একটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হলো টোটাল ওয়েট অফ কন্ডাক্টর ডাব্লু, ওয়েট অফ কেবল বা কন্ডাক্টর, সেটা হলো 680 কেজি পার কিলোমিটার। তো এখন আমাদের এই ম্যাথটা সলিউশন আসতে হবে। তো যেহেতু এখানে ইউনিটটা ছিল, লেন্থটা ছিল মিটার ইউনিটে দেওয়া, তো আমরা এই ওয়েট অফ দ্য কেবল এটাকে আমরা পার মিটারে কনভার্ট করব। অর্থাৎ ওয়েট পার মিটার ইজ ইকুয়াল 680 কেজি ওভার 1000। অর্থাৎ আমাদের পার মিটারে কেবলের পরিমাণ আসে 68, অর্থাৎ 0.68 এত কেজি পার মিটার। এখন আমাদের ওয়ার্কিং টেনশন টি নির্ণয় করতে হবে। টি হলো স্ট্রেংথ ওভার সেফটি ফ্যাক্টর। স্ট্রেংথ ওভার সেফটি ফ্যাক্টর এটা যদি আমরা হিসাব করি, সেখানে স্ট্রেংথ দেওয়া আছে আমাদের 3100 কেজি, ওভার সেফটি ফ্যাক্টর আছে কত, 2। দ্যাট মিনস 1550 কেজি। তাহলে এখন আমাদের স্যাগটা কি? স্যাগ হলো ডাব্লু এল স্কোয়ার ওভার 8টি। এটা একটা বেসিক সূত্র, এই সূত্রটাকে মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এবং এখানে আমাদের ভ্যালু বসাতে হবে। সেটা হলো ডাব্লিউ এর ভ্যালু এখান থেকে আমরা পেয়েছিলাম এই যে ওয়েট পার মিটার 0.68 গুণ এল স্কোয়ার। এল এর ভ্যালু হল টোটাল লেন্থ, অর্থাৎ 260, এটাকে স্কোয়ার ওভার অফ 8 মাল্টিপ্লাই বাই টি এর ভ্যালু টেনশন হুইচ ইজ 1550।
এখান থেকে আমাদের আসলো 3.7 মিটার। এখন আমাদের একটা কথা কোশ্চেনে বলা ছিল যে মিনিমাম মাটি থেকে 10 মিটার উপরে যেন কেবলটার লাস্ট স্যাগিং পয়েন্ট থাকে, অর্থাৎ যেন এরকম হয় যে দুটো পোল, তো এখানে ধরো গ্রাউন্ড আছে এটা, তো এইভাবে যখন স্যাগটা হবে এই মিনিমাম যে পয়েন্টটা এটা যেন ভূমি থেকে 10 মিটার ডিফারেন্সে থাকে। তাহলে এই কেবলটা যদি আমার 10 মিটার ডিফারেন্সে থাকে তাহলে আমাদের এই ইনিশিয়াল পয়েন্ট গুলো কত মিটার উপরে স্থাপন করতে হবে, করলে এই স্যাগিংটা হওয়ার পরেও এখানে 10 মিটারের গ্যাপটা থাকবে। তো সেটা হলো আমাদের এই 10 মিটারের সাথে এটা যোগ দিতে হবে। অতএব পয়েন্ট অফ কন্ডাক্টর, এই পয়েন্টের হাইটা, পয়েন্ট অফ কন্ডাক্টর এইচ ইজ ইকুয়াল 10 প্লাস 3.7, অর্থাৎ 13.7, অন অ্যাভারেজ আমরা লিখতে পারি 14 মিটার। অর্থাৎ আমরা যদি 14 মিটার উপরে এটা মানে স্থাপন করি তাহলে মিনিমাম এটা স্যাগিং এর পরও 10 মিটার কিন্তু মাটি থেকে হাইট থাকবে। এখানে এই 10 মিটারটা মেনটেন করা হয় কারণ এখানে চার্জিং কারেন্টটা কমানোর জন্য। বিভিন্ন স্থানে চার্জিং কারেন্ট বিভিন্ন রকম হতে পারে। এখন স্যাগিং এর দুটো বৈশিষ্ট্য, এক হলো দুটো পোলই সেম সারফেসের উপরে থাকলে স্যাগিংটা হয় একরকম, যে ক্ষেত্রে মিনিমাম পয়েন্টটা সবসময় মাঝখানে কাজ করে। এখন স্যাগিং আর একটা রকম হতে পারে, সেটা হলো অনেকটা এরকম। মনে করো এটা আছে পাহাড়, এখানে আছে এভাবে একটা পাহাড় আছে, পোল একটা আছে এইখানে আর একটা পোল আছে সাপোজ এইখানে। ওকে, এখন যেহেতু আমাকে এইখানেও কিন্তু একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হয় মাটি থেকে, সো আমাদের এই কেবলের ডিরেকশনটা হয় অনেকটা এরকম, সেই ক্ষেত্রে মিনিমাম পয়েন্টটা সেই জায়গায়। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কেবলের মাঝখানে এই স্যাগটা মেনটেন হয় না। তো এই ধরনের আনব্যালেন্স পজিশনের ক্ষেত্রে স্যাগের একটা ইকুয়েশন আমরা খুব ওয়াইডলি ইউজ করি, সেটা হলো x1 is equal L/2, L/2 minus TH over WL, আর একটা x2 এর মানটা এই ঠিক এই মাইনাস চিহ্নটা তখন প্লাসে পরিণত হয়, অর্থাৎ L/2 প্লাস TH over WL। এটার কারণটা কি, সাপোজ আমাদের পজিশনটা এরকম হতে পারে যে এই মানে আমাদের ডাউন গ্রেড থেকে আপার গ্রেডে আমরা মানে স্যাগিংটা চিন্তা করি, তখন সেক্ষেত্রে মাইনাস এই সূত্রটা ইউজ হয়। এবং যদি কোনো সময় স্যাগিংটা এরকম হয় যে এখানে হাই পয়েন্ট আছে এবং পজিশনটা এরকম আর এখানে সাপোজ লো পয়েন্ট আছে এরকম, সেই ক্ষেত্রে লোয়েস্ট পয়েন্টটা এখানে কাউন্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্লাসের সাইনটা ইউজ করি। এই ইকুয়েশনটা একই, সেম টু সেম, জাস্ট ঘুরিয়ে লেখা। এখন স্যাগিং আর একটা কারণে হয়, সাপোজ আমাদের কোন একটা কন্ডাক্টর আছে, সাপোজ এই একটা কন্ডাক্টর, এখানে তো একটা স্যাগিং হয়ই। এখন এমন হতে পারে যে বাতাস প্রবাহিত হচ্ছে, এখান থেকে প্রচুর পরিমাণ বাতাস যাচ্ছে। তো বাতাস গেলে কি হয়, সাপোজ আমাদের এই যদি একটা কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া হয়, বাতাসটা সাপোজ এই দিক থেকে অ্যাটাক করছে, তাহলে এটার দুটো ভেক্টর উপাংশ কিন্তু ভাগে যায়। একটা হলো এই দিকে নিচের দিকে একটা ভেক্টর উপাংশ থাকে এবং বাতাসের দিকে একটা ভেক্টর উপাংশ থাকে। সেই ক্ষেত্রে আমাদের কেবলটার যে মুভমেন্টের ডিরেকশন, সেই মুভমেন্টের ডিরেকশনটা ভেক্টর ইকুয়েশন থেকে আমরা জানি যে এই দিকে আসবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের একটা স্যাগিং কাজ করে, এটাকে বলা হয় উইন্ড স্যাগ। এই উইন্ড স্যাগের প্রভাব ছাড়াও আরো একটা প্রভাব রয়েছে, সেটা হলো আইসের প্রভাব। অর্থাৎ ঠান্ডা প্রধান দেশে কেবলের উপরে অনেক সময় আইসের একটা মোটা লেয়ার চলে আসে, এটা তোমার আইসের লেয়ার। সেই ক্ষেত্রে এই কন্ডাক্টরের ওয়েটটা কিন্তু বেড়ে যায়, সেই ক্ষেত্রে ডাউনগ্রেড স্যাগিং এটাও বেশি হয় এবং ভার্টিক্যাল স্যাগিং, সরি হরাইজন্টাল স্যাগিং, এটাও কমে আসে। তো সেই ক্ষেত্রে উইন্ডের প্রভাব থেকেই থাকে। তো এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে আমাদের পজিশন গুলো বিভিন্ন রকমের হয়, তো সেগুলো চিন্তা করে কিন্তু আমাদের কন্ডাক্টর গুলো
প্লেস করতে হয় যেন মেকানিক্যালি সেই স্ট্রেনটা তারা যেন অ্যাচিভ করতে পারে। তোমাদের জানার সুবিধার্থে একটা বিষয় আমি আলোচনা করতে চাই, এখানে ওয়ার্কিং স্ট্রেসটা কি। ওয়ার্কিং স্ট্রেস এই যে টি বা টেনশন, ওয়ার্কিং স্ট্রেসটা কি আসলে? ওয়ার্কিং স্ট্রেসটা হলো ওই কন্ডাক্টরটা ঠিক এই যে বিভিন্ন বিভিন্ন অবস্থায়, যেমন আইস থাকতে পারে বা এয়ারের প্রভাব থাকতে পারে অথবা কিছু নাও থাকতে পারে, জাস্ট ওয়েটের প্রভাব, এই সমস্ত ক্ষেত্রে কন্ডাক্টরের এই দুই প্রান্তে যে প্রেসারটা আসে, এই প্রেসারটাকে বলা হয় মূলত ওয়ার্কিং স্ট্রেস। এটাকে একটু ভালোভাবে খেয়াল রাখবে, কারণ বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। আর ভাইভাতে এই ধরনের কোশ্চেন আসে খুবই কমন, যে তুমি মূলত যে ওয়ার্কিং স্ট্রেসটা কি সেটা আমাদের বোঝাও। এগুলো বেসিক কোশ্চেন, তো অনেক সময় এগুলো মানুষ স্কিপ করে যায়। তো এগুলো তোমরা স্কিপ করবা না, এগুলো ভালোভাবে মেমোরাইজ করে রাখো জিনিসটা। এখন এই যে ভার্টিক্যাল স্যাগ, এই যে ভার্টিক্যাল স্যাগ, এই ভার্টিক্যাল স্যাগের প্রবলেমটা মোস্ট প্রবাবলি দেখা যায়, কারণ আমাদের দেশটা পাহাড়িও না যে আপনারা এই স্যাগটা দেখবেন। এবং আমাদের দেশে কিন্তু তো একটা এই যে উইন্ড স্যাগ বা আপনার আইস কোটিং স্যাগ, এগুলো খুব একটা দেখা যায় না আমাদের দেশে সচরাচর। এই যে ভার্টিক্যাল স্যাগ এটাই দেখা যায়। ওকে, তো স্যাগের যে বিভিন্ন প্রবলেম গুলো নিয়ে আমাদের যে ক্লাসটা ছিল, ক্লাসটা আজকে শেষ। তো আশা করা যায় এই টপিক পর্যন্ত আপনারা মিডের সব পড়াগুলো কমপ্লিট করতে পারবেন। এছাড়া আমি পরবর্তীতে ফাইনাল টার্মের জন্য যে সমস্ত লেকচার গুলো রয়েছে, লেকচার গুলো সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কোশ্চেন করবেন আমাকে, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।